কিছুক্ষণ পর সায়ান শান্ত হতেই সে নিজেও মিহিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ওভাবেই বিছানায় পড়ে থাকে। সায়ান শান্ত হয়েছে দেখে মিহি নিজেকে ছাড়াতে চাইলেও সায়ান ছাড়ে না। মিহির ঘাড়ে মুখ গুজেই ছোট্ট ছোট্ট চুমু খেতে থাকে। সায়ান ভাই, ছাড়ুন না। চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে। সায়ান ভাই, প্লিজ। এবার সায়ান মাথা তুলে বলে, এত ভাই ভাই করিস কেন? ওই আর ম্যারিড, তুই কি ভুলে গেছিস নাকি? মিহি সায়ানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বলে, এটাকে বিয়ে বলছেন আপনি? এটা কোন দিক দিয়ে বিয়ে হলো? আমি কি বিয়েতে মত দিয়েছিলাম? সাইনটা তো তুই নিজেই করেছিস, কেউ তোকে জোর করে করায়নি। ওটা তো আপনার ছলচাতুরি ছিল। আমাকে নাম লিখতে বলে কাবিননামায় সাইন করিয়ে নিয়েছেন। সো হোয়াট? সাইন তো করেছিস, বিয়ে তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই জান। ইসস, চুপ করুন আপনি। আমি এই বিয়ে মানি না। ডিভোর্স পেপার নিয়ে আসুন, ওখানেও আমি সাইন। মিহিকে কথা শেষ করতে না দিয়ে আরাফ মিহির গাল চেপে ধরে রেগে বলে, কি বললি? আবার বল। মিহি অনেক কষ্টে গাল থেকে আরাফের হাত সরিয়ে বলে, সম্পূর্ণ কথা তো শেষই করতে দিলেন না। বলছিলাম ডিভোর্স পেপার। আর বলতে না দিয়ে সায়ান মিহির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। মিহি তো সাথে সাথেই থমকে যায়। তবে সায়ান চুমু না দিয়ে সোজা ঠোঁটে মর দিয়ে বসে। ব্যথা পেয়ে মিহির চোখ দিয়ে পানি চলে আসে। সায়ান ছেড়ে দিতেই মিহি তার ঠোঁটে হাত দিয়ে দেখে হালকা তো বেরিয়ে এসেছে। মিহির আগে মৃদু চিল্লিয়ে বলে, এটা কি করলেন আপনি? আপনি জানেন আমি আমার ঠোঁটকে কতটা যত্নে রাখি, আর আপনি এসে আমার ঠোঁটে তো করে ফেললেন। এটা তো সবে শুরু জান, এসব তো চলতেই থাকবে এখন থেকে। এই আমার থেকে দূরে থাকবেন আপনি, একদম কাছে আসবেন না। সায়ান চোখা টান মেরে মিহিকে নিজের কাছে নিয়ে এসে বলে, এতদিন তো দূরেই ছিলাম, এখন তো কাছে আসার পালা। বলেই মিহির দিকে আরো এগিয়ে যেতে নিলেই তখনই হঠাৎ দরজায় কা শুনে মিহি সায়ানকে কা দিয়ে সরিয়ে দেয়। সায়ান হঠাৎ বাধা পেয়ে রেগে হয়ে যায়, তবে নিজেকে শান্ত করে রুমের দরজা খুলতেই কোথা থেকে আসা হুড়মুড়িয়ে রুমে ঢুকে যায়। সায়ান আসার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই সে আমতা আমতা করে বলে, ওহ সায়ান ভাই, আমি ভেবেছিলাম আপনি রুমে নেই। আমি ওই মিহিকে নিতে এসেছিলাম। সায়ান কিছু না বলে মিহির দিকে তাকাতেই মিহি বলে, খাবারটা খেয়ে নিয়েন, আমি পরে এসে প্লেট নিয়ে যাব। বলেই সে আশার সাথে বেরিয়ে যায়। সায়ানের রাগ উঠলেও সে কিছুই বলে না। ঔষধি আশা মিহিকে টেনে মিহির রুমে এনে ধাক্কা দিয়ে বলে, তোকে বলেছিলাম না সায়ানের সাথে কম কথা বলতে? আর সায়ান আসার পর থেকে দেখছি তুই সায়ানের সাথে চিপকে চিপকে আছিস। সমস্যা কি তোর? আমি কিছুই করিনি, সায়ান ভাই আমাকে নিয়ে গিয়েছিল। তোকে না বলেছিলাম আজ বাসায় না আসতে? আসলি কেন? ভাইয়াই নিয়ে এসেছে। ওহ, এজন্যই ভাইয়া তখন না খেয়ে বেরিয়ে গিয়েছিল। মিহি তোকে ভালোভাবে বলে দিচ্ছি, সায়ান ভাইয়ের থেকে দূরে থাকবি তুই। খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করবি, নয়তো তো জানিসই কি হবে। না না আপু, আমি চেষ্টা করব তাড়াতাড়ি ডিভোর্স নেওয়ার। তারপর আশা তাকে সেভাবেই ফেলে রুম থেকে বেরিয়ে যায়। মিহি চুপচাপ গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেন তার সাথে এমনটা হলো? হ্যাঁ, সে নিজে থেকে সানার বাসায় যায়নি, আসার কথায় তাকে যেতে হয়েছে। তবে সায়ানি শ্রী তাকে ধরে নিয়ে আসলো। হঠাৎ তার রুমের দরজায় আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখে তার বাবা আমিনুল চৌধুরী এসেছেন। মেয়ের মন খারাপ দেখে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মিহি বাবাকে জড়িয়ে ধরে, আমার ভুলের জন্য তোর দীর্ঘ এই কার্বনটা নষ্ট হয়ে গেল, আমায় মাফ করে দিস মা। না আব্বু, এমনটা বলো না। তোমার কোন দোষ নেই, আমার ভাগ্যেই ছিল এটা। তুমি টেনশন করো না, যা হবে ভালোই হবে। বাবার বুকে মিহি খাপটি মেরে বসে থাকে। সায়ানের সাথে তার বিয়েটা নাটকীয়ভাবে হলেও সে তো মেনে নিয়েছিল। প্রথম প্রথম ফোনে কথা বলতে খুব লজ্জা পেত, কিন্তু সায়ান তার সাথে স্বাভাবিক ব্যবহার করত। তাই ধীরে ধীরে সে নিজেও স্বাভাবিক হয়ে যায়। তারপর সায়ান সবসময় তার সব খোঁজখবর নিত, তার পড়াশোনা, তার চলাফেরা, সবকিছুর। কখনো তার এটা মনে হয়নি সায়ান তাকে বাচ্চার বয়সে বিয়ে করে ফেলে চলে গেল কেন। সায়ান তাকে সেই বুঝোতা বুঝতে দেয়নি, মাঝে মাঝে তার সাথে কথা বলতো। সে বুঝদার হওয়ার পর তার সাথে কথা প্রায় নিয়মিতই হতো। তবে হঠাৎ করে তার আর তার বাবার জীবনে একটা বড় ঝড় নেমে এলো। সে কিভাবে এখন সব সামলাবে? নিজের স্বামী বলে যাকে হৃদয়ে স্থান দিয়ে ফেলেছে তাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? সায়ান ভাইয়ের সামনে গেলেই তার সব এলোমেলো হয়ে যায়, নিজেকে সামলাতে পারে না। কিন্তু তাকে তো পারতেই হবে, তার বাবার জন্য হলেও তাকে পারতে হবে। তাকে দূরত্ব সৃষ্টি করতেই হবে। নিয়তি তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে। সায়ান তার রুমে খাবার শেষ করে অপেক্ষা করছিল মিহি আসবে হয়তো। তবে মিহি না এসে আশাকে দেখেই সে গম্ভীরভাবে তাকাতে আশা বলে, আসলে সায়ান ভাইয়া, মিহি কার সাথে যেন ফোনে কথা বলছে। তাই মাকেই বলল তোমার রুম থেকে প্লেটটা নিয়ে যেতে। সায়ান আর কিছু না বললে আশা এসে চুপচাপ প্লেটটা নিয়ে চলে যায়। ঔষধি রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসে। তবে সেখানে মিহি ছিল না। আসমা চৌধুরী মিহিকে ডেকে এসেছিল, তবে মিহি মাথা ব্যথার কথা বলে আসেনি। সায়ান মিহির কথা জিজ্ঞাসা করতে আশা বলে ওঠে,
মিহি কার সাথে যেন ফোনে কথা বলছিল দেখলাম। তখন আসমা চৌধুরী বলেন, আমি যে ডেকে এলাম, বলল তার মাথা ব্যথা করছে, সে ঘুমাবে এখন। এমা, মিথ্যা বলল নাকি? আমি যে দেখলাম ফোন নিয়ে বসে আছে। তবে সায়ান কিছুই বলে না আর। সে তার বাবা সাইমুন চৌধুরীর সাথে তাদের বিজনেসের ব্যাপারে কথা বলে। বাবা, তোমাদের বিজনেস কেমন চলছে? আল্লাহর রহমতে ভালোই চলছে। তাছাড়া তোর চাচ্চু যেখানে আছে, সেখানে আর চিন্তার কিছু আছে নাকি? আমিনুল তো বেশিরভাগ নিজেই সামলায়। বলি আমিনুল চৌধুরীর দিকে তাকাতেই তিনি মৃদু হাসি দেন। এইটুকুই আমি করতে পারছি তোমার জন্য। ছোট থেকে তুমি তো আর আমার জন্য কম করনি। তবে সায়ান বাবা, এখন কিন্তু সব তোমাকেই সামলাতে হবে। তুমি চলে এসেছো তো। তুমি আর রিয়ানি তো সব সামলাবে। হ্যাঁ, তাই ভাবছো। হ্রস্বই কারলাম। নিজেদের বিজনেসে জয়েন করলে ভালো। তবে চাচ্চু, তোমার কিন্তু কোন ছাড় নেই। আমাকে সব কিন্তু তোমাকেই শিখাতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তারপর রিয়ানের সাথে তার পড়াশোনার বসন্ত জোপারের টুকটাক কথা বলে। বেচারা রিয়ানকে সানা আজ প্রচুর যা নিয়েছে। নিজে তো ফুচকা খেয়েছে, সাথে রিয়ানকেও জোর করে খাইয়েছে। ঝাল খেয়ে তো রিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেকক্ষণ যা নিয়ে পরে সানা বাসায় হ্রস্ব ইকার রয়েছে। বেচারা রিয়ান ভদ্র হয়ে ফেসে গেছে। এসব তো আর ভাইকে বলতে পারে না, তাই এমনি কিছু কথাবার্তা বলেছে। এভাবে কথা বলতে বলতে তারা রাতের খাবার শেষ করে। সবাই একে একে চলে যেতেই সায়ান একটা প্লেটে কিছু খাবো আকার নিয়ে মিহির রুমের দিকে চলে যায়। আসমা চৌধুরী বুঝতে পেরে কিছুই বলেন না। ছেলে তার এত বছর পর বাড়িতে এলো, বউয়ের সাথে সময় কাটাক, এটাই তো তিনি চান। মিহিটাও কেমন যেন হয়ে গেছে। সায়ানের রুমে থাকতে বললেও সে থাকেনি। তার নাকি ওই রুমে একা ভালো লাগে না। তিনিও আর জোর দেননি, স্বামী ছাড়া স্বামীর ঘর তো খালি খালি লাগবেই। ঔষধি। সায়ান খাবার নিয়ে মিহির রুমের সামনে গিয়ে হালকা দিতেই দেখে দরজা খোলা, শুধু চাপানোচ্ছ। হ্রস্বই কারল। রুমে ঢুকে দেখতে পায় মিহির রুম অন্ধকার করে শুয়ে আছে। মিহি, ঘুমিয়েছিস? সায়ান ভাই। সায়ান রুমের লাইট লাতেই মিহি দ্রুত উঠে বসে। আপনি কিছু বলবেন? খাবার খেতে যাসনি কেন? মিহির একটু মাথা ব্যথা করছিল আর কি। সায়ান খাবারের প্লেট হাতে নিয়ে মিহির সামনে এসে বিছানায় বসে খাবার মাখাতে মাখাতে বলে, তোর ফোন কোথায়? ফোন কোথায় যেন? ওহ, হয়তো চার্জে আছে। সায়ান আর কিছু না বলে এক লোকমা খাবার মিহির মুখের সামনে ধরে বলে, মুখ খুল, হাকর। কিন্তু যা বলেছি তাই কর। মিহি আর কিছু না বলে চুপচাপ খাবার মুখে তুলে নেয়। সায়ান তাকে চুপচাপ খাবার খাইয়ে দিতে থাকে। নারী। মিহির চোখে পানি চলে আসে। এই লোকটাকে ছাড়া সে থাকবে কি করে? সায়ান তাকে খাবার খাইয়ে শুয়ে পড়তে বলে। প্লেট রেখে হাত ধুয়ে এসে মিহির বিছানায় বসতেই মিহি থতমত করে উঠে বসে বলে, আপনি এখন আপনার রুমে চলে যান। আমি একাই থাকতে পারবো। রুমে যাব মানে? আমার বউ এক জায়গায় থাকবে, আর আমি থাকবো অন্য জায়গায়। উহু, ইম্পসিবল। এতদিন তো অন্য দেশে ছিলেন, এখন তো এসে গেছি, আর তো যাচ্ছি না। প্লিজ, আমার কেমন জানি লাগছে। সায়ান মিহির কথাকে পাত্তা না দিয়ে বিছানায় গিয়ে মিহিকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে বলে, বেশি কথা বললে তোর মাথা ব্যথা মানব না আমি। নিজের ভালো চাইলে চুপচাপ শুয়ে পড়। মিহির যেন শরীরেই শিহরণ বয়ে যায়। তখন তো সায়ানকে শান্ত করতে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন তো সায়ান নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। নিজেকে এখন সত্যিই বিবাহিত ফিল হচ্ছে তার। সায়ান তাকে বুকের কাছে এনে এক হাতে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে মাথা টিপে দিতে থাকে। আমি আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। মিহি আরাম পেয়ে সায়ানের টি শার্ট মুঠো করে ধরে চোখ বন্ধ করে নেয়। সত্যিই তার বেশ মাথা ব্যথা করছিল, তবে এখন সে খুব আরাম পাচ্ছে। তাই আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায়। পরেরটা না পরেই দেখা যাবে।